আজকে মজাদার ডিমের মনচুর হালুয়া বানাবো। ঝামেলাবিহীন সহজ রেসিপি। এটা খেতেও কিন্তু দারুণ। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটা যারা দেখতেছেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আজকে বানাবো ডিমের মনচুর হালুয়া। এর জন্য তো ডিম তো লাগবেই। আমি আজকে 2টা ডিম দিয়ে বানাচ্ছি, কিন্তু 2টা ডিম দিয়ে বানিয়ে বড়ই ভুল করেছি। আরও কেন কয়েকটা ডিম দিলাম না, কারণ এটা খেতে এত মজা যে বলার মতো না। তো 2টা ডিম, 1 বাটি চিনি আর ঘি দিচ্ছি। তো আমার ঘি দেওয়ার চামচটা খুবই ছোট, এর জন্য কয়েকবার দেওয়া হলো। আমি 4 চামচ দিয়েছি, পরে আরও দিব। তো চিনি আর ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি। চিনিটা ভালো করে গলিয়ে তারপর দিয়ে দিব 1 বাটি গুঁড়া দুধ। চিনিটা যেন দানা দানা না থাকে, যতক্ষণ চিনিটা আরাম থাকবে ততক্ষণ ভালো করে নাড়া নাড়া চিনিটা কিন্তু গলায় নিতে হবে। তারপর গুঁড়া দুধ দিয়েও ভালো করে নাড়তে হবে। 2টা ডিমের জন্য 1 বাটি গুঁড়া দুধই যথেষ্ট। আর ডিমের পরিমাণটা বেশি হলে গুঁড়া দুধও বেশি দেওয়া লাগবে। তো আমার ফাটানো হয়ে গেছে, আমি ঢেলে দিলাম কড়াইতে। এতক্ষণ চুলা জালটা কিন্তু বন্ধই ছিল, এখন চুলা জালটা জ্বালিয়ে দিলাম। এখন কিন্তু সবসময় নাড়তেই হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এই তো, তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে আর ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে। এটা চুলার জালটা দিয়ে কিন্তু শুধু নাড়তেই হবে, নাড়তেই হবে, নাড়া একবারও বন্ধ করা যাবে না। এই দেখেন, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে। এই যে, আর দেখেন এখন কিন্তু সুজির মতন হয়ে যাচ্ছে। আমি কিন্তু একটু সুজি দিইনি। 2টা ডিম দিয়ে বানিয়ে ভুলই করলাম। আরও 2টা ডিম দেওয়ার দরকার ছিল, কারণ এটা খেতে এত মজার ছিল। ডিমের মনচুর হালুয়া, এই রেসিপিটা কিন্তু কোনো ঝামেলা নেই, সহজেই বানানো যায়। হালুয়াটা কিন্তু হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে, মানে কড়াইতে লাগছে না। এখন নামিয়ে নেব। তো আমি এই বাটিতে সেট করে নেব, হালুয়াটা সুন্দরভাবে সেট করে নিয়ে তারপর কেটে নেব। গরম অবস্থায় কিন্তু এই বাটিতে সেট করে নেব, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হবে না। তো গরম গরম থাকতেই আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি ভাবছিলাম এই হালুয়াটা কেমন হবে, তার জন্য 2টা ডিম দিয়েছি, কিন্তু না, এই মনচুর হালুয়াটা যেমন দেখতে হয়েছে তার চেয়ে দ্বিগুণ হয়েছে খেতে, মানে এত মজার ছিল। উপর দিয়ে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এখনই আমি এটা দিয়ে একটু করে রাখছি, কেটে কেটে পিস করে রাখছি। তারপর ঠান্ডা হওয়ার জন্য আমি রেখেছিলাম, ঠান্ডা হয়েছে। তো দেখেন, এখন আমি 1 পিস করে উঠাই নেব। প্রথম চামচ আনছিলাম, দেখি যে চামচ দিয়ে ভেঙে যাবে, তারপর হাত দিয়েই আলতোভাবে উঠাই নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, খুবই সফট, খুবই সুস্বাদু হয়েছে। আমি প্লেটে ঢেলে নিচ্ছি এক এক করে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর যারা ফেসবুক পেজটা দেখতেছেন তারাও কমেন্টে জানাবেন, আর আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। এই তো আমার ডিমের মনচুর হালুয়া। আমি একটা খেয়ে দেখাচ্ছি, খুবই সুস্বাদু হয়েছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।